নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আমরা নিফটি অ্যানালিসিস করব 4ই নভেম্বর 2025-এর জন্য। আজকে 3 নভেম্বর 2025 সোমবার এবং কালকে এক্সপায়ারি, এবং এক্সপায়ারিতে কী কী হতে পারে, কেমন জায়গায় নিফটি দাঁড়িয়ে রয়েছে, কেমনভাবে আজকে ট্রেড করতে হতো এবং আগামী দিনে আমরা কেমনভাবে ট্রেড করব, এই প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমি আলোচনা করব। আমি অনেক দিন পর আবার নিফটি অ্যানালিসিস করছি। আপনাদের ইচ্ছা হলে আপনারা শুনুন এবং ধৈর্য ধরে দেখুন আজ যদি নিফটিকে দেখেন তাহলে দেখবেন নিফটি কিন্তু কোনো ক্রমে 40 পয়েন্ট উপরে ক্লোজ হতে পেরেছে। 40 পয়েন্ট উপরে, যেহেতু অনেক দিন আমি কোনো লেভেলগুলোকে নিয়ে আলোচনা করিনি, আমাদের কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে লেভেলটি রয়েছে সেটি হচ্ছে 25,800। এটি একদিক দিয়ে সাইকোলজিক্যাল লেভেলও বটে এবং অন্য দিক দিয়ে একটি গুরুত্বপূর্ণ লেভেলও। আজকে কিন্তু এই লেভেলটিকে পেরোতে পারলো না। কেন এটি গুরুত্বপূর্ণ? অনেক দিন আপনারা অ্যানালিসিস দেখেননি, আপনারা দেখুন। তো তার আগে দেখুন যে মার্কেট কোন জায়গায় এসেছিল। ওপেন হয়েছিল 722-এ, আগের দিনের ক্লোজিংয়ের থেকে আমাদের প্রিভিয়াস ক্লোজিং হয়েছিল 722-এ আগের দিনে, এবং আজকে হয়েছিল 696, একটুখানি নিচে মার্কেট। তারপর দেখতে পেয়েছেন 645 অবধি গেছিলো এবং ওপরে কিন্তু 800 অবধি গেছিলো। মনে হয়েছিল যে 800-র উপরে পৌঁছে যে হয়তো সে সাস্টেন করবে, কিন্তু করতে পারেনি। এখান থেকে সে কিন্তু ভেঙে এসেছে। কেন এই 800টা গুরুত্বপূর্ণ লেভেল আমরা ডেলিতে দেখব, কিন্তু তার আগে একটুখানি মান্থলি দেখুন। যারা আমার অ্যানালিসিস আগে দেখতেন বা দেখেন তাদের জন্য আমি বলি, আমি কিন্তু এই লেভেলগুলো কোনো পরিবর্তন করিনি। আগে যেমন ছিল তেমনই আছে, ঠিক সেমভাবে একই রকমভাবে। আপনারা পুরনো ভিডিও যারা দেখেছেন তারা জানেন এখানে একটা গুরুত্বপূর্ণ লেভেল রয়েছে, এই যে ব্লু কালারের, এটা কিন্তু সত্যিকারেরই একটা গুরুত্বপূর্ণ আপনারা লাইন বলতে পারেন। সেই লাইনটাকে তাকিয়ে দেখুন যে কেন গুরুত্বপূর্ণ, হয়তো ভুলে যেতে পারেন। দেখুন বারে বারে এই লেভেলটির কাছে, এটা কিন্তু কোভিডের ডাউন, এবং কোভিডের পর সে আবার মার্কেটে কাছাকাছি এসেছিল। দ্বিতীয়বার সাপোর্ট নিয়েছে, তৃতীয়বার সাপোর্ট নিয়েছে, চতুর্থবার সাপোর্ট নিয়েছে, পঞ্চমবার ভেঙেছিল এবং সেখান থেকে রিকভারি করেছে, আবার সাপোর্ট নিয়ে উঠেছে। সুতরাং বারবার কিন্তু এই লেভেলটাকে ধাক্কা দেওয়া হচ্ছে। এটি কিন্তু একটা চিন্তার বিষয় হতে পারে। আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে নিফটির লেভেলগুলোকে নিয়ে কি হতে পারে কি না হতে পারে আলোচনা করব, কিন্তু আপাতত এটা দেখুন যে উপরের দিকে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এবং যদি আপনারা মন দিয়ে দেখেন তাহলে কিন্তু এই যে দুটো জিনিস তৈরি হলো, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডবল টপ। এটা কিন্তু ডবল টপ আপনারা অনায়াসে বলতে পারেন, এবং এই ডবল টপটা এখানে তৈরি হয়েছে। যতক্ষণ না এটাকে ভেঙে উপরের দিকে যাবে এবং সাস্টেন করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা খুব একটা যে ভালো লক্ষণ তা নয়। তবে উপরের দিকেই আগের মাসে উপরের দিকে এগিয়েছে এবং নিচে গেছে। যদি আপনারা একটুখানি ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে আপনারা কিন্তু এইভাবে ওই মার্কেটটাকে দেখতে পারেন, যেখানে একটা এম প্যাটার্ন তৈরি হয়েছে। আবার যদি একটুখানি অন্যরকমভাবে দেখেন তাহলেও আপনারা বলতে পারেন যে কেন আমি এম প্যাটার্ন আপনি বলছেন, আপনি তো বলতে পারতেন এটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নও হয়েছে। সুতরাং সব রকম ঘটনায় ঘটেছে। এই লাইনটাকে, ক্রুশিয়াল লাইনটাকে আপনাদের মনে রাখুন। এই ক্রুশিয়াল লাইনের লেভেলের নিচে একবার ক্লোজ করেছিল, তারপর দেন দেয়ার এইটা একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল। যখন বলেছিল তখন বলেছিলাম এই সাপোর্ট লেভেল থেকে মার্কেটকে কিন্তু তুলে নিয়ে গেছে। এখানেও আবার লেভেলটাকে যদি ভাঙে তাহলে আরও উপর থেকে এক এক করে এটাও এখন একটা গুরুত্বপূর্ণ লেভেল তৈরি হয়েছে। এটাও হয়েছে। কিন্তু এগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু বড় ঘটনা ঘটতে পারে। কেমনভাবে বড় ঘটনা ঘটতে পারে আমরা সেটা কম্প্যারিজন করব। এখনই এত ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু আপনাকে সমস্ত জিনিসটাই কিন্তু আপনার অ্যাকাউন্টে রাখতে হবে, নলেজে রাখতে হবে। যাই হোক, মান্থলি টাইম ফ্রেমে যদি এখন বলা হয় কেমন লাগছে, অবশ্যই ভালো লাগছে। একটা বড় দিয়েছে, এত দূর পর্যন্ত কারেকশান আসতেই পারে, বা এই লেভেল পর্যন্ত একটা কারেকশান আসতেই পারে, এবং তারপর উপরের দিকে যাবে। উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে, সেটা তো বুঝতেই পারছেন। এখানে একজন বড় দাদা মার্কেটটা এত দূর নামিয়েছে, এখান থেকে চেষ্টা করেছে কিন্তু পারেনি। এবারে যারা বায়ার্স রয়েছে, অর্থাৎ এখান থেকে কিন্তু হায়ার হাই তৈরি হয়েছে। এনারা পারেন কি পারেন না, এনারা আবার অ্যাক্টিভ হন, সেটাই দেখার। যদি অ্যাক্টিভ হয়ও তাহলে এটাকে কিন্তু ব্রেক করতেই হবে, তবে তো সে নিচে নামবে। সুতরাং যখনই ব্রেক করবে তখনই আমাদের সাবধান হওয়া উচিত। সেই জন্যই কিন্তু এই রেখাটি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, চলুন উইকলি টাইম ফ্রেমে যদি দেখি তাহলে উইকলি টাইম ফ্রেমে কি দেখব,
উইকলি টাইম ফ্রেমে বেশ কয়েকটা উইক যেহেতু আপনাদের সঙ্গে আমি ছিলাম না, আপনারা দেখেছেন যে সেখানেও কিন্তু এই ধরনের একটি ট্রেন্ড লাইন রয়েছে এবং সেই ট্রেন্ড লাইনটিকে এখান থেকে সাপোর্ট নিয়ে গেছে, আবার একবার সাপোর্ট নিয়েছে এবং ধীরে ধীরে মার্কেট কিন্তু 4-5টা সপ্তাহে উপরে নিয়ে গেছে এবং এখানে রেজিস্ট্যান্স ফেস করছে। এখানে যখন রেজিস্ট্যান্স ফেস করছে সুতরাং আর একটি জায়গাতে নিশ্চয়ই আছে, সেটিকেই আমরা ডবল টপ বলতে পারি এবং রেখাগুলির কোনো পরিবর্তন নেই। আপাতত এই অঞ্চলটা আপনাকে সাপোর্ট হিসেবে কাজ করবে এবং আমরা এই জোনটাকে একটুখানি কি করে নিতে পারি, একটুখানি বাড়িয়ে নিতে পারি। যেহেতু অনেক দিন আছে আমি আপনাদের সামনে এটাকে বাড়াই এবং আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে এটা চলে ভবিষ্যতে, আমরা সেটাকে জানার চেষ্টা করব। তো সুতরাং এখানে আমরা বলতেই পারি যে এই লাইনটা এবং এই লাইনটা এখানে ওভারল্যাপ করছে এবং এটি কিন্তু এখন একটি স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে স্বাভাবিকভাবেই। সুতরাং মার্কেট যদি পরেও এই লেভেলটি সাপোর্ট নেবার চেষ্টা করবে, যেটি হচ্ছে 25,600 25,500 এই সাইকোলজিক্যাল লেভেল পর্যন্ত, এবং স্বাভাবিকভাবে উপর থেকে ধাক্কা খেয়ে পর্যন্ত আসে। এখন যদি নিচে নামে তাহলে এটাকে আগে ক্লোজ করতে হবে নিচে, তবে তো এখানে সাপোর্ট নেবে। এটি একটি ভালো সাপোর্ট এরিয়া হিসেবে কাজ করবে, সেটা এখন পরের কথা। আপাতত আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে যাচ্ছে, এটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে আর এটি সাপোর্ট হিসেবে কাজ করবে, এটিকে আপনারা মনে রাখুন। উইকলি টাইম ফ্রেমে আমি যদি আমার এই রেখাগুলোকে বন্ধ করে দিই তাহলেও দেখতে পাবো এখানে কিন্তু একটা ডবল টপ তৈরি হয়েছে, যেটি আপনাদের পরিষ্কার। এবং মান্থলি টাইম ফ্রেমে যে আমরা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নটা বলছিলাম, সেই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নটাও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ডবল টপও তৈরি হয়ে আছে। এখন এই লেভেলটা ক্রুশিয়াল লেভেলেকে পেরোতে হবে, তবে আমরা জিততে পারবো। এখান থেকে ধাক্কা খেয়ে সেটাকে নিচে নেমে যেতে পারে, তখন আবার আমরা বলবো যে দেখুন এখানে কি সুন্দর একটা এম প্যাটার্ন তৈরি হয়েছে। সুতরাং এই ট্রেন্ড লাইনটাকে মনে রাখবেন, এই ট্রেন্ড লাইনটাকে মনে রেখে আপনারা আপনাদের ট্রেডিং জার্নি করবেন, সেটাই উপযুক্ত হবে। আচ্ছা, আমরা যদি ছেড়ে দেন আনরাইভেলড, আপনাদেরকে পরে দেখাবো। যাই হোক, আমাদের আঁকা এখানে চলে এলো। এইবারে ডেলি টাইম ফ্রেমে আসি, বিষয়টা খুব ভালো করে ক্লিয়ার হবে। ডেলি টাইম ফ্রেমে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই লেভেলের উপর একবার ক্লোজ করেছিল এবং তারপর সেখান থেকে নিচে নেমে এসেছে। সুতরাং এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করছে। তো এখান পর্যন্ত এলো কেন? আমি আমাদের রেখাগুলো দেখানোর আগে, লেভেলগুলো দেখানোর আগে আমি একটি আমার ইন্ডিকেটর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে উপরের দিকে যে টেন্ডেন্সি এসেছিল, আমরা যদি আনরাইভেলড ইন্ডিকেটরকে এখানে প্রয়োগ করি তাহলে আমরা দেখতে পাবো যে লেটেস্ট যে বাই অ্যাবাভ দিয়েছিল সেটি হচ্ছে এই লেভেলটি। এই লেভেলটির উপরে গেলে পরে আমাদের কেনার কথা, এবং কেন সেখানে ধাক্কা খেয়েছে আপনারা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জুম করে দেখতে পারেন। এটি হচ্ছে আনরাইভেলড বাই অ্যাবাভ, এর উপরে বাই অ্যাবাভ করেছে, রিটেস্ট করেছে, মার্কেট ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট দিয়েছে, তারপর 3 নম্বর 4 নম্বর টার্গেটেই দেখুন একটুখানি পজ নিয়েছে, তারপর 5 নম্বর টার্গেট টাচ করেছে, 6 নম্বর টার্গেট টাচ করেছে, আবার চেষ্টা করেছে ক্লাউড থেকে সাপোর্ট নিয়ে, কিন্তু সেটা পারছে না, সেটা ভেঙে যাচ্ছে। যদি ক্লাউডের সাপেক্ষে আপনাকে বলতে হয় তাহলে এই লেভেলটি আপাতত রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, টার্গেট নাম্বার 5, এটি লেভেল টার্গেট হিসেবে কাজ করবে, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এটি আপনার সাপোর্ট হিসেবে কাজ করবে। আপাতত এখান থেকে একটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, আরও একটু গিয়ে এখান থেকে ধাক্কা খেয়ে নিচে নামতে পারে। কাল যদি ব্রেকডাউন না হয়, যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন না হয়, তাহলে যদি এই ক্লাউডটাকে ভেঙে যায় তাহলে নিচের দিকে যেতে পারে। ক্লাউডের মুখ আপাতত এখানে সাপোর্ট নেবার চেষ্টা করছে, আমরা দেখব সাপোর্ট নিচ্ছে কিনা এবং এই অঞ্চলটাকে সাপোর্ট সে নেয় কি নেয় না। আমরা লেভেলগুলোকে একটুখানি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমি প্রাইস ভ্যালুটাকে দিয়ে দিচ্ছি, যাতে প্রাইস ভ্যালুটা অন হয়ে গেলে আপনারা দেখতে পাবেন যে কত প্রাইস, কত সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। কেন এই জায়গাটা ধাক্কা খাচ্ছে আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। যদি আমরা আমাদের আঁকাগুলোকে দেখি তাহলে দেখব যে তার থেকে একটুখানি উপরে গেছে, কিন্তু এখানে ইন্ডিকেটারে অ্যাকুরেটলিভাবে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল বা টার্গেট ছিল, সেই টার্গেটটা ফুলফিল করে মার্কেট নিচে দিকে যাচ্ছে। যদি আপনারা এই লেভেলের সাপেক্ষে ব্যাখ্যা করেন তাহলে কিভাবে ব্যাখ্যা করতে পারেন এবং কেমনভাবে দেখতে পারেন দেখুন। দেখুন মার্কেটটা উঠলো, এখানে ধাক্কা খেলেও নিচের দিকে এলো, আবার সাপোর্ট নেবার চেষ্টা করলো, আবার নিচের দিকে। এখানেও কিন্তু একটা এম প্যাটার্নে তৈরি করেছে, যার নেকটাকে ব্রেক করেছে, ব্রেকডাউন করার পর এটা কিন্তু রিটেস্ট করলো। আমি একটু বড় করে দেখাই তাহলে লেভেলটার গুরুত্ব আপনারা অনুধাবন করতে পারবেন। এ দেখুন একদম এক্স্যাক্টলি এখানে আজকের আঁকা নয়, আপনারা জানেন এখান থেকে দেখুন ধাক্কা খেয়েছে এবং ধাক্কা খেয়ে সে নিচের দিকে নামার চেষ্টা করেছে, এখানে ওপেন হয়েছে এবং তারপর ধীরে ধীরে আজকের দিনের জন্য উপরে উঠলো। যতক্ষণ পর্যন্ত না এই লেভেলটির উপরে যাবে
ততক্ষণ পর্যন্ত আমরা কি বলবো যে লেভেলটিকে ভাঙতে প্রথমবার পারেনি, দ্বিতীয়বার পারেনি, তৃতীয়বারে ভেঙেছে, সেখানে একটা রিটেস্টের মতো লাগছে না, এটাকেই আমাদেরকে চিন্তার ভাঁজ করেছে। এবং সেই জন্য ভিডিওর শুরুতেই প্রথমে আমি বলেছিলাম যে 25,800 একটি গুরুত্বপূর্ণ লেভেল। আপনারা তাকিয়ে দেখুন সেই 25,800 এই জায়গাটি প্রথমবার ব্রেক আপ করে অর্থাৎ গ্যাপ আপ করে এটাকে তুলে নিয়ে গেছিল। মার্কেট এটাকে ভাঙার চেষ্টা করেছিল, ভাঙতে দেয়নি, তুলে নিয়ে গেছিলো অনেকখানি উপর থেকে, আবার ধাক্কা খেয়েছে, নিচের দিকে এসেছিলো, ভাঙতে দেয়নি, মার্কেটকে তুলে নিয়ে গেছিলো, আবার নিচে নামিয়ে ব্রেকডাউন করেছে এবং মার্কেটকে তোলার চেষ্টা করছে, রিটেস্ট করছে। কাল যদি এটাকে ব্রেকডাউনেরও এইটার উপরে না খোলে বা এটার উপর সাস্টেন না করে, তাহলে আমরা কি বলবো? এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে এবং সেই ক্ষেত্রে আমাদের কি টার্গেট হতে পারে? এটি টার্গেট হতে পারে এবং তার আগে এটি টার্গেট হতে পারে। তো এই লেভেলটি কত? 25,500, যেটি একটি সাইকোলজিক্যাল লেভেল। এখন একবারেই যে ভেঙে পড়বে, একবারেই যে উপরে উঠে যাবে এমন কোনো ব্যাপার নেই। দু একদিন দাঁড়াতে পারে, জায়গায় বেস তৈরি করে মার্কেট উঠতে পারে, জায়গায় বেস তৈরি করে নিজেকে আটকানোর চেষ্টা করতে পারে এবং মার্কেট চলে যাবে। আপনারা লেভেলের দাস হবেন, আপনারা অন্য কিছু দাস হবেন না, কোনো রকম অ্যাজাম্পশন করবেন না, সেগুলো করা ঠিক নয়। তো এই জন্যই আমি বলছিলাম যে ডেলি ক্যান্ডেলে আমাদের 25,800 গুরুত্বপূর্ণ। আপনি চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনাদের অবর্তমানে উপরে আমি একটি দাগ দিয়ে রেখেছিলাম, কারণ দাগ দেওয়ার প্রয়োজন ছিল আমার নিজের ট্রেডিংয়ের জন্য। তো সেখান থেকে ধাক্কা খাবার পর দেখুন উপরে গেছে, এক্স্যাক্টলি সেই লেভেল থেকে ধাক্কা খেয়ে নিচে নেমেছে, ওপরে উঠেছে, এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করে উপরে উঠেছে। কিন্তু এই যেই লেভেল, আপনি যদি এখানে এন্ট্রিও করেন না, আপনার কাছে স্টপ লস হবে, আপনি বেরিয়ে যাবেন। আপনি দেখুন যে সেখান থেকে সে আবার চেষ্টা করেছে এবং ধীরে ধীরে সে নিচে পড়ছে। তো এই জায়গাটাতে আপনার একটা ঘোরার চেষ্টা করছে এবং মার্কেট কিন্তু এই লেভেলটা 25,850 কি করছে না, 25,850 একটা রেজিস্ট্যান্স ফেস করছে, আপনারা দেখতে পাচ্ছেন। ব্রেকডাউন, রিটেস্ট এবং তারপর পড়েছে এবং আবার ওঠার চেষ্টা করছে। যদি এটার ওপরে উঠতে পারে, দেখুন বারে এই অঞ্চলটাকে ঘিরে কি হয়েছে, অনেকগুলো লেভেল তৈরি হয়েছে। সুতরাং এই অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ লেভেল, সেটা আপনারা বুঝতেই পারছেন। এবং এখানে যে গ্যাপ আপটা হয়েছিল সেই গ্যাপ আপটাকে শেষ করে দেওয়া হয়েছে, এখানে যে গ্যাপ আপটা হয়েছিল তারপর এটাকে শেষ করা হয়েছে এবং ধীরে ধীরে এটাকে টাচ করা হয়েছে। এখন এই লেভেলটাকে আপ্রাণভাবে 25,600 লেভেলকে কিন্তু আটকানোর চেষ্টা করবে মার্কেট। আপাতত ওঠার চেষ্টা করছে, হয়তো কালকে যদি এখানে কোথাও খোলে, এখানে ধাক্কা খেয়ে নিচের দিকে নামে এবং এটাকে ব্রেক করে, তাহলে এই লেভেল পর্যন্ত কিন্তু ভাবনা চিন্তা হতে পারে। এই হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা খুব অনায়াসে এইভাবেও কিন্তু একটা লেভেলকে ড্র করতে পারেন এবং সেই হিসেবে আপনারা ট্রেড করতে পারেন। চলুন 1 ঘন্টা টাইম ফ্রেমে তো আপনারা দেখলাম, 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখলাম এবং এখানে যদি আমরা ঠিক আছে এই লেভেলটার উপর এখন বাই সেল দিয়েছে। আপনারা যদি দেখতে চান আমি আপনাদেরকে দেখাতে পারি। যারা আনরাইভেলড ইন্ডিকেটর ব্যবহার করেন তারা জানেন যে দেখুন এর উপরে বাই এবং এর উপরে সেল। তো আপনারা সেল সিগন্যাল আজকে যখন জেনারেট হয়েছে এবং তারপর কিন্তু এক্স্যাক্টলি ডট টু ডট টার্গেট নাম্বার 2 দেওয়ার পর সেখান থেকে সে রিবাউন্ড করেছে এবং ক্লাউডে প্রথমে ধাক্কা খেয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকুরেটলি এটা কাজ করছে। তো চলুন এটা আমরা দেখলাম এবং লেভেলগুলো আপনাদের চোখের সামনে রইল। এবারে চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। আমরা প্রথমে দেখি যে 15 মিনিট টাইম ফ্রেমে কেমনভাবে আমাদেরকে ট্রেড করতে হতো এবং লেভেলগুলো কি রয়েছে। দেখুন লেভেল আপনাদের চোখের সামনে, আমি কোনো পরিবর্তন করিনি, লেভেলের কোনো পরিবর্তন করিনি। আপনারা যদি দেখেন তাহলে এখানে একটা লেভেল অনায়াসে আঁকা যেত, কারণ নতুন হওয়ার পর দেখুন এখান থেকে একটা সাপোর্ট নিয়েছে এবং সেই সাপোর্টটা কিন্তু এখানে নিয়েছে। আমি যদি দেখাই আপনাদেরকে তাহলে আপনারা দেখতে পাবেন, দেখুন আপনারা অনায়াসে এখানে একটা দাগ দিলে পরে বুঝতে পারতেন যে হ্যাঁ এই লেভেল ছাড়াও কিন্তু আরও নিখুঁতভাবে এখান থেকে সাপোর্ট নিয়েছে এবং একটা নতুন লেভেল তৈরি হয়েছে। তো যাই হোক, এখানে 15 মিনিট টাইম ফ্রেমে আমরা কি দেখতে পারি না, 15 মিনিট টাইম ফ্রেমে যদি মন দিয়ে দেখেন তাহলে দেখবেন একটা ডাউন ট্রেন্ডের পরে মার্কেট কিন্তু একটু উপর দিকে ঘোরার চেষ্টা করছে এবং এখানে আপনি একটা ডব্লিউ প্যাটার্নের মতো দেখতে পাবেন। আপনার যদি চোখ থাকে তাহলে আপনি এখানে কিন্তু কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন দেখতে পাবেন, সব পাবেন। মার্কেট যদি গ্যাপ আপ হয় আপনার কিছু করণীয় নেই, আর যদি এখানে খোলে এবং এখানে রিটেস্ট করে তাহলে জানবেন যে এই অঞ্চলের সাপোর্ট নেবার জন্য চেষ্টা করছে এবং উপরের দিকে সে যেতে পারে।
তো এই হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে, এবং 15 মিনিট টাইম ফ্রেমে আপনারা যদি আরও মাইনরলি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে একটা এইভাবে আপনারা ট্রেন লাইন আঁকতে পারেন, যার টার্গেট হবে উপরে বা নিচের দিকে পড়লে নিচে। তো সুতরাং আপনারা সেইভাবেও করতে পারেন এখানে, এবং এই পয়েন্টগুলোকে নিয়ে এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রেখে দেন এবং সেইভাবে আপনারা ট্রেড করবেন। এবং 15 মিনিট টাইম ফ্রেমে আমরা যদি ট্রেড করার জন্য আমরা যদি মার্কেট লেভেল ইন্ডিকেটরকে ব্যবহার করি আজকের জন্য, তাহলে আপনারা দেখতে পাবেন যে এটা কত বিউটিফুলি কাজ করেছে, এবং এটি ছিল আজকের মার্কেটের রেঞ্জ। কালকের মার্কেট শুরু হওয়ার মাত্রই এই মার্কেটের রেঞ্জ দেবে, এবং আপনাদেরকে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে দেখুন এখানে পৌঁছায়নি, ও ঘুরে এসেছে কিন্তু পৌঁছেছে। তেমন ঘটনা ঘটেছে, এবং এটা আপনারা জানেন রিভার্সাল জোন, ফার্স্ট রিভার্সাল জোন, এখান থেকে মার্কেট রিভার্স করেছে। দেখুন এই লেভেলটা কি ইমিডিয়েট বাইশের লেভেল, গ্রিনের ওপরে রয়েছে। সুতরাং আমরা পজিটিভের কথা ভাববো, যখনই পজিটিভের সুযোগ পাবো তখনই কথা পজিটিভের ভাববো, এবং যখন একদম এক্সট্রিম লেভেলে পৌঁছাবে তখন আমরা নেগেটিভের কথা ভাববো। যেখান থেকে নেগেটিভ কথা ভাবতে শুরু করে সাপোর্ট নিয়ে মার্কেট ওপর উঠেছে। এই হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে। তাহলে আপনাদের 15 মিনিট টাইম ফ্রেমে কালকে কিভাবে করা উচিত সেটা আমি আপনাদেরকে দেখালাম। ইন্ডিকেটর আমাদের কাছে নেই, কিন্তু এইভাবে ট্রেড করতে হয়। এবারে আমরা যদি 5 মিনিট টাইম ফ্রেমে দেখি, হয়তো ভিডিওটা বড় হচ্ছে আমি জানি না, প্রথম দিন বলে অনেক দিনের পর, তো ভিডিওতে দেখুন 5 মিনিট টাইম ফ্রেমে এক্স্যাক্টলি আপনার কাজ করেছে, এবং এই অলরেডি সেটাকে দেওয়া ছিল। এই হচ্ছে আমরা 31 তারিখের আমাদের 31 তারিখ বলছি, নভেম্বর মাসের আমাদের চার্ট। এখানে আপনি কি করতে পারেন, এখানে বারবার আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেটকে তুলে নিয়ে গেলেও নিচে নামানোর চেষ্টা করেছে। যেখান থেকে ছিল সেখান থেকে কি গেছে, তার মানে কি তৈরি করলো, হায়ার হাই তৈরি করলো। এখানেও হায়ার লোয়ার হাই তৈরি করলো, হায়ার লো তৈরি করলো, এবং হায়ার হাই তৈরি করলো। করলে পরেই আপনি ভাবতে পারেন না যে পরের বার যাবে। আপনি এই দুটি রেখাকে নিয়ে একটি টেনে নেবেন, এবং যখনই ব্রেক করলো তখনই আপনি কিন্তু নিচের দিকে ভাবনা চিন্তা করবেন। এটি ফার্স্ট টার্গেট রাখবেন। এটাকে যদি ভেঙে দেয় আপনি মনে করবেন না যেখানে আসতে পারে, কারণ তার আগে একটা স্টপেজ তৈরি করেছে। আপনি সেই স্টপেজ পর্যন্ত ধৈর্য ধরবেন। সেখান থেকে মার্কেটকে দেখুন একটি ডব্লিউ প্যাটার্ন তৈরি করে মার্কেটকে তুলে নিয়ে যে রিটেস্ট করেছে, এবং তারপর কিন্তু মার্কেটে টার্গেট দিয়েছে। কারণ আমরা জানি যে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যেতে পারে, কিন্তু সে ঘুরে আপনাকে দেবে, কারণ এটাই হচ্ছে ট্রেডিং। এবং সাপোর্ট নিয়ে দেখুন কি সুন্দরভাবে আমাদেরকে টার্গেট টাচ করিয়েছে। আমরা যদি মার্কেট লেভেলস অর্থাৎ লাইভ মার্কেটের টার্গেট দেখি, তো তাতেও কিন্তু আমরা দেখব যে এটি কিন্তু সুন্দরভাবে কাজ করেছে। এখানে প্রচুর বেশি লেভেল, ইন্টারমিডিয়েটস লেভেলগুলো দেওয়া রয়েছে। তো ইন্টারমিডিয়েটস লেভেলগুলোকে আমি যদি বাদ দিয়ে দিই, তাতেও আপনারা দেখতে পাবেন যে এটি ভালোভাবে কাজ করেছে। এবং এখানে রিভার্সাল জোন যেটা নিচের দিকে ছিল তার কাছাকাছি অঞ্চল থেকে রিভার্স করেছে, আবার উপরে রিভার্সাল জোন থেকে করেছে, প্রথমবারে করেছে, দ্বিতীয়বারে করেছে। তো যাই হোক, এই হচ্ছে যারা মাইনরলি ট্রেড করবেন তাদের জন্য, এবং মোটামুটিভাবে আপনাদের কাছে লেভেল রয়েছে। এটিকে নিয়ে আপনারা কেমনভাবে ভাবতে পারেন। যদি কালকে এর উপরে ওঠে তাহলে আপনি ভাবতে পারেন যে মার্কেট উপরের দিকে যেতে পারে, আর এটি যদি নিচের দিকে যেতে চায় তাহলে এটি নিচের দিকে ভাবনা চিন্তা করতে পারেন। আপনারা এইভাবে একটা ট্রেন লাইন রাখবেন। তবে বারবার আমি বলে দিচ্ছি, আগে থেকে প্ল্যান করে কিছু এগোবেন না, সেটা আপনি জেনে রাখলেন। মার্কেটে ট্রেড করা কঠিন, আপনার অপশন ট্রেডিং থেকে দূরে থাকুন। এবং অবশ্যই আমি বারবার করে আপনাদেরকে একটা জিনিসকে দেখিয়ে দিতে চাই, সেটি হচ্ছে ডিসক্লেমারকে। এবং ডিসক্লেমার হচ্ছে যে আমি সেভি রেজিস্টার্ড একজন প্লেয়ার নয়, আমি আমার অ্যানালিসিস করছি মাত্র। আপনারা নিজেদের মতো করে চিন্তাভাবনা করবেন, আমার কথাটা শুনলেন, কিন্তু বিচার বুদ্ধি বিবেচনা নিজের মতো করবেন এবং নিজের মতো ট্রেড করবেন। এই হচ্ছে নিফটির অ্যানালিসিস। ভিডিওটি বড় হলো, পরের দিন থেকে আমি চেষ্টা করব আরও কম্প্যাক্ট ফর্মে করার, কারণ যত কথা বলবো ততই শিখবেন বা ততটাই বলে সুখ হয়। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আমরা পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। কেমন লাগলো আপনারা কমেন্ট করতে পারেন, কোনো কিছু প্রয়োজন হলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব সেটা লিগেলে থাকলে পরে আমি দেবার। আজকের ভিডিও পর্যন্ত।